আবু দাউদের রিওয়ায়াত আসছে মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। মুসলিম শরীফের 245 নম্বর হাদিস, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। কোন ব্যক্তি যখন নামাজের জন্য পবিত্রতা অর্জন করে, ফাআহসানাল ওযুআ, এবং ওযুটাকে উত্তম রূপে আদায় করে, উত্তমভাবে করে, নবীজি বলেন এই উত্তমভাবে ওযু করার কারণে তার গুনাহগুলো মিন জাসাদিহি, তার শরীর থেকে ঝরে যায়, বের হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এমন কি হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, এই জুফরুন মানে নখ, এই নখের আঙ্গুলের যে অগ্রভাগ, এই অগ্রভাগের এই নখের নিচে যে সামান্য স্থান আছে, এই স্থান থেকেও বের হয়ে যায়। তার মানে ওই ব্যক্তি কি হয়ে যায় বলেন? পবিত্র হয়ে যায়। সুনানে নাসাই 103 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ সুনাহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা তাওয়াজ্জা আল আব্দুল মুমিনু ফাতামাজমাজা খরাজাতিল খতায়া মিন ফিহি। এই হাদিসের মধ্যে একটু ব্যাখ্যা করে এসেছে, কোন ব্যক্তি যখন ওযু করে, ফাতামাজমাজা, ওযু করার জন্য কুলি করলো, কুলি করার সঙ্গে সঙ্গে যে তার মুখের দ্বারা যেই সমস্ত গুনাহ হয়েছে, এই মুখের গুনাহগুলো ঝরে যায়, বলুন সুবহানাল্লাহ। ফাইদা ইস্তানসারা খরাজাতিল খতায়া মিন আনফিহি, যখন নাক ঝাড়ে, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে, তখন নাক থেকে গুনাহগুলো বের হয়ে যায়। ফাইদা গাসালা ওয়াজহাহু খরাজাতিল খতায়া মিন ওয়াজহিহি, আর যখন চেহারা ধৌত করে, চেহারা থেকে গুনাহগুলো ঝরে যায়। ফাইদা মাসাহা বিরাসিহি খরাজাতিল খতায়া মিন রাসিহি, যখন মাথা মাসাহ করে, তখন মাথার থেকে গুনাহগুলো ঝরে যায়। হাত্তা তাখরুজা মিন উযুনাইহি, এমন কি তার কান দিয়েও গুনাহ বের হয়ে যায়। তাহলে কানের গুনাহ আছে না নাই? এরপরে নবীজি বলেন ফাইদা গাসালা রিজলাইহি খরাজাতিল খতায়া মিন রিজলাইহি, যখন পা ধৌত করে, পায়ের থেকে গুনাহগুলো ঝরে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারি রিজলাইহি, এমন কি পায়ের ওই নখের নিচ থেকেও গুনাহগুলো বের হয়ে যায়। সুম্মা কানা মাশিহু ইলাল মসজিদি ওয়া সালাতুহু নাফিলাতুল লাহু, এরপরে সে মসজিদের দিকে যে হেঁটে চলে যায়, গিয়ে নামাজ আদায় করে, এই নামাজটা তার জন্য নফল হয়ে যায়, অতিরিক্ত আমল। মুসলিম শরীফের 246 নম্বর হাদিস, আমরা যারা নামাজি, আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে আমরা যে তার উম্মত হিসেবে চিনাইতে আমরা তাকে সাহায্য করতেছি, কিন্তু যারা বেনামাজি তারা কিন্তু নবীজিকে সাহায্য করতেছে না, তাদেরকে নবী আলাইহিস সালাম চিনতে মুশকিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার উম্মত পর্যন্ত লক্ষ কোটি উম্মত, এত উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? এরা যে আপনার উম্মত, আপনি তাদের জন্য সুপারিশ করবেন, তাদেরকে নিয়ে নিয়ে জান্নাতে যাবেন। নবীজি এই যে উদাহরণ দিয়েছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول যে ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। নবীজি বলেন যে আমার উম্মতরা ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, যখন তারা কিয়ামতের মাঠে উপস্থিত হবে, গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, যে এরা দুনিয়াতে ওযু করার কারণে, ওযু করে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে, এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা উজ্জ্বলতা দিবেন। এই উজ্জ্বলতার কারণে ওযুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। নবীজি অন্য হাদিসে উদাহরণ দিছে যে দেখো, একটা কালো বা অন্য রঙের গরু হোক কিংবা ঘোড়া, অনেক সময় গরুর কপালের মধ্যে সাদা, সামান্য সাদা থাকে, পায়ের মধ্যে সাদা থাকে,
তো হাজারো কালো উটের মধ্যে, গরুর মধ্যে, ঘোড়ার মধ্যে এই সাদা পা বিশিষ্ট ঘোড়াকে বের করা সহজ কিনা বলেন? নবীজি এটাই বললেন যে যারা আমার উম্মত হবে তাদের এইটা বৈশিষ্ট্য থাকবে, কিয়ামতের ময়দানে তাদের অঙ্গগুলো ঝলমল করতে থাকবে। এজন্য নবীজি বলেন ফামান ইস্তাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফাল। সুতরাং যে ব্যক্তি চায় যে তার এই শুভ্রতা, তার এই উজ্জ্বলতা সে প্রলম্বিত করবে, লম্বা করবে, মানে বেশি উজ্জ্বল হবে, ফালইয়াফাল, সে যেন তা করে। তার মানে যে যত বেশি ওযু করবে জীবনে, তার অঙ্গ তত বেশি ঝলমল করতে থাকবে। ওযু করার ফজিলত সম্পর্কে এসেছে ইবনে মাজাহ শরীফের 470 নম্বর হাদিস, আনু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن الوضوء ثم يقول, কোন ব্যক্তি যখন ওযু করে এবং ওযুটা উত্তম রূপে করে, ثم يقول أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله, ওযু করার পরে এই কালিমা শাহাদা পাঠ করে, ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাতি ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। এই ওযু করে কালিমা শাহাদাত পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজায় উন্মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। যে 8টি দরজার যে কোনোটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। শুধুমাত্র কি করার ফজিলত বলেন? ওযু করার ফজিলত। এখনো তো নামাজ পড়েই নেই, নামাজ পড়ার জন্য আসতেছে ওযু করে। আল্লাহ নবী মসজিদে আসার এবং ওযু করার এই পরিমাণ ফজিলত বয়ান করছেন। সুতরাং যারা বেনামাজি ভাই আছি, আপনারা একটু চিন্তা করেন যে আপনারা কত ফজিলত থেকে বঞ্চিত হচ্ছেন। যে নামাজ, এর ফজিলত আমরা সামনে জুমে আলোচনা করব। যে একজন সাহাবী আল্লাহ রাসূলের খেদমত করে আল্লাহ রাসূলকে খুশি করে দিছে। আল্লাহ রাসূল বলছে যে চাও, আমার কাছে কি চাবে? যখন মানুষ খুশি হয়ে যায়, আমাদের বাপ চাচারাও অনেক সময় এরকম খুশিতে বলে তুমি এইটা করলে তোমাকে আমি এই পুরস্কার দিব। তো সে কি চাবে? আমরা তো হইলে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে 2 লাখ টাকা দিয়ে দেন, কি বলেন? কিন্তু তারা দুনিয়া কামনা করতো না, বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী মুরাফিকুকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, এটা তো অনেক বড় চাওয়া। নবীজি বললেন যে আর অন্য কিছু চাও, বলে না আমি আপনার কাছে এটাই চাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আচ্ছা তুমি যেহেতু এত বড় চাইছো, তাহলে ফাইন্নি আলাইয়া বিকাসরাতিস সুজুদ, তাহলে একটা সাহায্য করতে হবে, তা হলো যে তুমি বেশি বেশি আল্লাহকে সিজদা করার মাধ্যমে আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী তাকে সুপারিশ করে জান্নাতে নেবেন, কিন্তু একটা উপযুক্ততা লাগবে। বলেন কি লাগবে? উপযুক্ততা লাগবে। আমরা যারা ওযু করতেছি না, নামাজে আসতেছি না, আমাদের অঙ্গ কি করবে না? ঝলমল করবে না। বলে আমরা তো শুক্রবারে আসছি, এই শুক্রবারে আসলে কতটুকু উজ্জ্বল হবে আল্লাহ পাকেই জানে। এত বড় ফরজ আমরা বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।